হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম, মানে আগের 4টে ভিডিওতে আমরা কভার করেছিলাম ভার্ব কি জিনিস এবং ভার্ব কত রকমের হতে পারে। তো মানে ইংলিশে ভার্ব হচ্ছে একটা মানে প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা মানে উপাদান বলতে পারেন। তো সেই ভার্বের ভিডিওর যদি আপনারা না দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলের ভেতরে গিয়ে আপনারা সেটিকে আগে দেখে নিন, তারপরে আপনারা অন্যান্য ভিডিও দেখতে পারেন। তো আজকেও সেরকম একটা মানে ইম্পর্টেন্ট একটা টপিক আমরা আলোচনা করতে চলেছি, যেটা হচ্ছে পার্সন বা পুরুষ। তো এই পার্সন বা পুরুষ কিন্তু ইংলিশেও একটা প্রচন্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কারণ কি? কারণ হচ্ছে পার্সন ছাড়াও কিন্তু আমরা ইংলিশের মানে কে কাকে কি বলছে, কেন বলছে, এসব আমরা বুঝতেও পারবো না, তাই তো? তো সেই জন্যই আমরা আজকে আলোচনা করব পার্সন বা পুরুষ। তো দেখুন, প্রথমে হচ্ছে পার্সন। ওকে, তো পার্সন হচ্ছে, পার্সন অ্যাকচুয়ালি কাকে বলছে বা এর এত ইম্পর্টেন্স কেন? তো পার্সন হচ্ছে যে আমরা যখন কিছু একটা কোনো সেন্টেন্স যখন কিছু বলছি, তো কেউ বলছে, কাউকে বলছে, কাউকে নিয়ে বলছে, তো সেই জিনিসটা আমরা যদি পার্সন না জানি আমরা অ্যাকচুয়ালি জিনিসটা বুঝতে পারবো না। বোঝা গেছে জিনিসটা? তো সেই জন্যই আমাদেরকে পার্সনটা জানা অত্যন্ত মানে জরুরি। তো পার্সন অ্যাকচুয়ালি কাকে বলছে? না, পার্সন তাকেই বলছে যে যে জিনিসটা কোন একটা সেন্টেন্সের নাউন বা প্রোনাউনকে ভর করে ভার্বের কাজটাকে কমপ্লিট করে দেবে। আবার বলছি, যে জিনিসটা সেন্টেন্সে নাউন বা প্রোনাউনকে ভর করে বা ওকে ব্যাকআপ নিয়ে ভার্বের কাজটা যে কমপ্লিট করে দেবে তাকেই বলা হচ্ছে পার্সন। ওকে, তো পার্সনের আমাদের এখানে 3টে ভাগ আছে। বোঝা গেছে? তো পার্সনের হচ্ছে টোটাল 3টে ভাগ। পার্সনের টোটাল 3টে ভাগ। প্রথম হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড হচ্ছে সেকেন্ড পার্সন, আর থার্ড হচ্ছে থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন মানে কি? উত্তম পুরুষ। সেকেন্ড পার্সন মানে হচ্ছে মধ্যম পুরুষ। আর থার্ড পার্সন যেটা আছে সেটা হচ্ছে তৃতীয় পুরুষ বা নাম পুরুষ। বোঝা গেছে? তো ফার্স্ট পার্সন যেটা, সেটাকে কাকে বলছে? না উত্তম পুরুষ। তো সেকেন্ড পার্সনের বাংলা কি? না মধ্যম পুরুষ। আর যে থার্ড পার্সন সেটা হচ্ছে কি? না তৃতীয় পুরুষ বা নাম পুরুষ। তো দেখুন, আস্তে আস্তে করে চলুন, এবার আমরা এক এক করে উত্তম পুরুষ কোনটা, মধ্যম পুরুষ কোনটা, আর তৃতীয় বা নাম পুরুষ কোনটা সেটা এবার একটা একটা করে জেনে নিই আমরা। তো প্রথমেই আমরা শুরু করি ফার্স্ট পার্সন দিয়ে। যখন আমরা কোনো কিছু বলছি একটা জিনিসকে, তো কেউ না কেউ তো বলছে। বোঝা গেছে? আমি যখন একটা সেন্টেন্সকে কাউকে কোনো কিছু বলছি, ঠিক আছে, তো সেটা কেউ না কেউ তো বলছে। মানে আমি যখন আপনাদেরকে এই যে মানে এই জিনিসটা ভিডিওর মাধ্যমে বলছি, তা আমি তো বলছি। তো এই আমি যে বলছে সে হচ্ছে ফার্স্ট পার্সন। যেমন হচ্ছে কি, আই, উই, মি, এটসেট্রা। ওকে, যে বলছে সে হচ্ছে ফার্স্ট পার্সন। ওকে, এবার যাকে বলছে, কাকে বলছে? আমি আপনাকে বলছি, তার মানে এটা কি হচ্ছে? আপনি হচ্ছেন সেকেন্ড পার্সন। যে বলছে সে হচ্ছে ফার্স্ট পার্সন, যেখানের মধ্যে আমি থাকবে। তো আই, উই, মি, এটসেট্রা এগুলোর মধ্যে আমি আছে, তাই এটা হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কোনটা? কাকে বলছি? আপনাকে বলছি বা তোমাকে বলছি, ঠিক আছে? সো ইউ, ইয়োর, ইয়োর্স, এগুলো হচ্ছে সেকেন্ড পার্সনের মধ্যে আসছে, এটসেট্রা। কে বলছে? আমি বলছি, মানে যেখানে বক্তা নিজেকে বলছে সেটা হচ্ছে ফার্স্ট পার্সন, যেখানের মধ্যে আমি থাকবে। কাকে বলছে? না তোমাকে বলছে, সেখানে ইউ, ইয়োর, ইয়োর্স এগুলো আছে, মানে আমি, তোমাকে, তোমাদের, তোমাদেরকে এগুলোকে বলছি। তো যে বলছে সে ফার্স্ট পার্সন, যাকে বলছে সে হচ্ছে সেকেন্ড পার্সন। এবার আসছে থার্ড পার্সন। থার্ড পার্সন কি? আমি তুমি বাদ দিলে যা থাকবে সবই হচ্ছে থার্ড পার্সন। বোঝা গেছে? মানে ধরুন আমি আপনাকে একটা কথা বলছি, তো এই যে আমি আপনাদেরকে পার্সনটা বোঝাচ্ছি বা পার্সনটা বলছি, তো আমি হচ্ছে ফার্স্ট পার্সন। কাকে বলছি? আপনাকে বলছি, সেটা হচ্ছে আপনি হচ্ছেন সেকেন্ড পার্সন। আর কি নিয়ে বলছি? পার্সন নিয়ে বলছি, তাহলে পার্সন হচ্ছে থার্ড পার্সন। বোঝা গেছে? মানে আমি তুমি বাদ দিলে যা থাকবে সেটাই হচ্ছে থার্ড পার্সন।
মানে আমি বলছি, আপনাকে বলছি, কাকে নিয়ে বলছি, যাকে নিয়ে বলছি সেই হচ্ছে আমার থার্ড পার্সন। তো এখানের মধ্যে যে কেউ থাকতে পারে, ইট, রাম, স্যাম, ওকে, হি, শি, এটসেট্রা। তো থার্ড পার্সন কাকে না, আমি তুমি বাদ দিলে যা থাকবে সবই হচ্ছে থার্ড পার্সন। বোঝা গেছে জিনিসটা? তো এই হচ্ছে পার্সন, এইগুলো ছাড়া পার্সনে আর কিচ্ছু বোঝার নেই। ঠিক আছে, এবারে চলুন দুটো ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে আমি শেয়ার করে দিই, যেটা হচ্ছে নাউন। যে কোনো সেন্টেন্সের একটা প্রথমে নাউন থাকবে, তো সে নাউন কিন্তু সবসময় থার্ড পার্সন হবে। ওকে, এই নাউন সবসময়ই হবে থার্ড পার্সন। বোঝা গেছে? তো বাক্যে প্রথমেই যদি আমরা নাউন ইউজ করি, তো সেই নাউন সবসময় থার্ড পার্সন হবে। আরেকটা জিনিস, যে কোনো একটা বাক্যে ধরুন এই তিনটে পার্সনই একসঙ্গে আছে, বোঝা গেছে? ফার্স্ট পার্সনও আছে, সেকেন্ড পার্সনও আছে, থার্ড পার্সনও আছে। ওকে, তাহলে সেখানে আমার ফার্স্টে কি আসবে? প্রথমেই আসবে সেকেন্ড পার্সন, তারপরে আসবে থার্ড পার্সন, নেক্সট লাস্টে আসবে হচ্ছে ফার্স্ট পার্সন। যেমন ধরুন, মানে আমি হয়তো কথার কথা বলতে গেলাম যে আজকে আমি তুমি রাম বেড়াতে যাব, বা আমি তুমি রাম পার্কে যাব। তো এখানে দেখুন আমি তুমি প্লাস রাম তিনজনাই কিন্তু আছে। আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন, রাম থার্ড পার্সন। তো এখানে যখন আমি আপনার থেকে এই কথাটা বলছি, তখন এইরকম সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে সব থেকে আগে বসবে হচ্ছে সেকেন্ড পার্সন, তারপরে বসবে থার্ড পার্সন, আর লাস্টে বসবে ফার্স্ট পার্সন। যেমন একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, যেমন এইমাত্র বললাম যে ইউ, রাম অ্যান্ড আই will go to park. So you, Ram and I will go to park. তুমি, রাম এবং আমি তিনজনে আজকে পার্কে যাব, মানে আজকে হোক কালকে হোক যবে হোক যাব। ঠিক আছে, তো এখানে দেখুন আমি তুমি রাম তিনজনেই কিন্তু আছে, মানে তিনটে পার্সনই রয়েছে। তো সেই ক্ষেত্রে আমার এখানে কি হবে? প্রথমেই বসবে সেকেন্ড পার্সন, তারপরে বসবে থার্ড পার্সন, লাস্টে বসবে ফার্স্ট পার্সন। তো আশা করি আপনারা বুঝতে কোনো অসুবিধা হয়নি পার্সন কোনটা। তো আরেকবার আমি রিপিট করে দিই, যে পার্সন হচ্ছে যে জিনিসটা বাক্যে বা সেন্টেন্সের মধ্যে নাউন বা প্রোনাউনকে ব্যাকআপ নিয়ে ভার্বের কাজটাকে কমপ্লিট করে দেবে, সে হচ্ছে পার্সন বা পুরুষ। তো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন, এই তিনটে হচ্ছে পার্সনের ভাগ। ফার্স্ট পার্সনকে না বক্তা নিজে, যেখানে আই মানে আমি যে বলছি, সেখানে আই হচ্ছে আই, উই, মি এটসেট্রা হচ্ছে ফার্স্ট পার্সন। কাকে বলছি? তোমাকে বলছি, আপনাকে বলছি, তাই সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইয়োর, ইয়োর্স এটসেট্রা। যাকে বলছি সে হচ্ছে সেকেন্ড পার্সন, আর আমি তুমি বাদ দিলে বাকি যা কিছু থাকবে সবকিছু হচ্ছে থার্ড পার্সন, যেমন ইট, রাম, স্যাম, হি, শি এটসেট্রা। ওকে, এবার সেকেন্ড জিনিস কি হচ্ছে না, নাউন। নাউন কিন্তু সবসময় থার্ড পার্সনই বসবে। নাউনও হতে পারে বা প্রোনাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে। এটা নাউন বা প্রোনাউন সবসময় যদি যখন সেন্টেন্সের স্টার্টিং হবে, তখন সেটা সবসময় থার্ড পার্সন দিয়ে স্টার্টিং হয়, এটা হচ্ছে নিয়ম। আর সেকেন্ড জিনিস কি হচ্ছে না, যখন যে সেন্টেন্সে তিনটে মানে পার্সনই একসঙ্গে থাকবে, সেখানে যে সবসময় ফার্স্টে বসবে হচ্ছে সেকেন্ড পার্সন, তারপরে বসবে থার্ড পার্সন, আর লাস্টে বসবে ফার্স্ট পার্সন। এটা হচ্ছে ইংলিশের নিয়ম। তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর এরপরে যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা থাকে, তো নিচে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমরা কিন্তু আপনার রিপ্লাই কমেন্টসের রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব, আর আপনার ডাউটটাকেও সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কে কোথা থেকে দেখছেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।